রজতের বাবার কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে পেয়ে সংযুক্তাকে জব্দ করার পরিকল্পনা করল পারুল। ঠিক কিভাবে জালিয়াতির পর্দা ফাঁস হবে তা জানতে হলে অবশ্যই দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় পারুল আর অনিরুদ্ধ স্যার দুজন একসঙ্গে চলে এসেছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। চারপাশ নিস্তব্ধ, ফাইলের পর ফাইল উল্টে পাল্টে তারা সংযুক্তার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। সময় কম, চাপ অনেক, তবু হাল ছাড়ছে না কেউই। ঠিক সে সময় হঠাৎ ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করে একজন ভূতের মতো ছদ্মবেশে কেউ সামনে এসে দাঁড়ায়। অনিরুদ্ধ স্যার ভয়ে চমকে ওঠে, কিন্তু পারুল একটু ভয় পায় না, বরং ধীরে ধীরে এগিয়ে যায় সেই রহস্যময় মানুষটার দিকে। তার ঠোঁটে ফুটে ওঠে এক চেনা হাসি। পরক্ষণেই মুখোশ খুলতে সবাই বুঝতে পারে সে আর কেউ নয়, সে হচ্ছে রায়ান। পারুল সঙ্গে সঙ্গে বলে ওঠে, তুই এখানে কেন এসেছিস? তোর তো বাড়ি যাওয়ার কথা ছিল। রায়ান একটু বিরক্ত গলায় উত্তর দেয়, আজকাল তুই এত প্ল্যানিং করছিস, আমাকে বাদ দিয়ে কেন? এতদিন তো আমরা দুজনে মিলেই সব প্ল্যান করেছি, এখন হঠাৎ এমন কেন করছিস সেটাই তো বুঝতে পারছি না। এই কথার মাঝে অনিরুদ্ধ স্যার হস্তক্ষেপ করেন, আরে রায়ান তোমার না জ্বর ছিল, এসব ছেলে মানুষের কাজ এখন কেন করছো? জ্বরের অবস্থায় শুধু বললেই কি সব ঠিক হয়ে যাবে? রায়ান ব্যঙ্গ করে হেসে বলে, বাপরে, ইনি তো দেখছি আমাকে একেবারে বাচ্চা বানিয়ে সবকিছু থেকে দূরে রাখতে চাচ্ছেন। না না, সেটা হলে চলবে না। তারপর রায়ান পরিষ্কার গলায় পারুলকে বলে, দেখ পারুল, আমি তো তোর সাথেই থাকবো, বেশ, এটাই শেষ কথা। এই কথার পর মুহূর্তের জন্য তিনজনই চুপ হয়ে যায়। কে বুঝে উঠতে পারে না এরপর কি করা উচিত বা কি বলা উচিত। অনেক খোঁজাখুঁজির পরও যখন কোনো প্রমাণ মেলে না, তখন সবাই বাইরে বেরিয়ে আসে। হতাশ গলায় অনিরুদ্ধ স্যার বলে, আমি ভেবেছিলাম সংযুক্তার বিরুদ্ধে অনেক কিছু পাবো, কিন্তু কই, কিছুই তো পেলাম না। পারুল চিন্তিত হয়ে উত্তর দেয়, আমিও তো সেটাই ভাবছি স্যার। সময় খুব কম, এই অল্প সময়ে প্রমাণ জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো পিছিয়ে থাকতে পারি না। সংযুক্তা ম্যাডাম যেসব কুকীর্তি করেছে সেগুলো একদিন না একদিন সবার সামনে আনতেই হবে। তা না হলে এই কোম্পানি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, আর চেয়ারম্যান স্যারকে দেওয়া কথা আমরা রাখতে পারবো না। কিছুক্ষণ থেমে পারুল আবার বলে, আমাদের কিছু একটা করতেই হবে, কিন্তু কি করব সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ঠিক তখনই রায়ান বলে ওঠে, আচ্ছা, যদি আমরা ম্যাডামের আইটি ফাইলগুলো চেক করি। এই কথা শুনে অনিরুদ্ধ স্যার তৎক্ষণাৎ আপত্তি করেন, না না, সেটা করলে ম্যাডামের সব কিছু সরাসরি ওনার কাছে চলে যাবে, তখন আমরা নিজেরাই বিপদে পড়ে যাব। কোনো তদন্তই আর করা যাবে না, পুরোপুরি তদন্তটা এখানেই শেষ হয়ে যাবে। এই কথার জন্য বারবার কানের ভিতরে বাজছিল রায়ানের। অনিরুদ্ধ স্যার তাকে কথায় কথায় অপমান করছিলেন, অবজ্ঞা করছিলেন, আর সেটা রায়ানের মোটেই ভালো লাগছিল না। মুখে কিছু না বললেও ভিতরে ভিতরে আগুন জ্বলছিল ওর। ঠিক সে সময় ঘটে যায় একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ ঘটনা। হঠাৎ করে পারুলের সঙ্গে ধাক্কা লাগে এক অচেনা লোকের। লোকটা ব্যস্ত হাতে বিস্কুটের প্যাকেট, আরেক হাতে জলের বোতল। স্পষ্ট বোঝা যাচ্ছিল সে খুব তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে। পারুল একটু থেমে তাকিয়ে বলে, আপনি বুঝি রোজ রাতেই ডগিদের খাওয়াতে আসেন এই খাবারগুলো? লোকটা যা শুনে এক মুহূর্তেই থমকে যায়, চোখ দুটো ভিজে ওঠে। তারপর ভারী গলায় বলে, হ্যাঁ মা, আসলে এই কাজটা আগে আমার ছেলেটাই করতো, ও চলে যাওয়ার পর এখন আমি করি। ওদের দিকে তাকালে আমার খুব কষ্ট হয়। আমরা না দিলে ওদের কে দিবে বলুন তো? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে আবার বলে, আমার ছেলে তো এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, তাই ওর কাজের দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। পারুল তখন যা শুনে একদম থমকে যায়। তখন পারুল বলে, আপনার ছেলের কি হয়েছিল? অনিরুদ্ধ স্যার সামনে এসে জিজ্ঞাসা করেন, কোনো অসুখ হয়েছিল? লোকটা মাথা নেড়ে বলে, না, অসুখ না, ও সুসাইড করেছে। একটা কোম্পানিতে চাকরি করতো, তারপরে হঠাৎই সন্দেহভরা চোখ তাকিয়ে বলে, তোমরা বুঝি এই কোম্পানিতে কাজ করো? জানো, আমার ছেলেও এখানেই চাকরি করতো। একদিন হঠাৎ কোনো কথা না বলে সব শেষ করে দিল। আমরা কিছুই বুঝতে পারিনি, চোখের সামনে দিয়ে সব শেষ হয়ে গেল। আরও একটু থেমে সে বলে, পরে জানতে পারলাম ও পিওর লাইফে কাজ করত, ঠিক যেমন আরেকজনের ছেলে, নাম ছিল রজত। এই কথাটা শোনার পর থেকে পারুলের মনে সংশয়ের আগুন আরও তীব্র হয়ে ওঠে। সে অনিরুদ্ধ স্যারের দিকে তাকিয়ে ধীরে বলে, বুঝতে পারছেন তো স্যার, গন্ডগোলটা ঠিক কোথায়? সুবিনয়, রজত, এরা কেউ সুসাইড করেনি। এরা সংযুক্তা ম্যাডামের এমন কিছু জেনে গিয়েছিল যেটা জানার পর ম্যাডাম ওদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু সেই কিছুটা কি, সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। এরপর সুবিনয় আর রজতের কিছু জিনিসপত্র জোগাড় করে পারুল। সেগুলো নিয়ে পারুল নিজের বাড়িতে আসে, সঙ্গে অনিরুদ্ধ স্যারও। ঘরের ভেতর বোর্ডে কিছু নাম্বার লেখা হয়। পারুল ধীর গলায় বলে, এই নাম্বারগুলো আমাদের বুঝতেই হবে স্যার, তাহলেই সব পরিষ্কার হবে, না হলে আমরা অন্ধকারেই ঘুরতে থাকবো। কিন্তু বহু চেষ্টা করো, তখন সত্যিটা ধরা দিচ্ছিল না। অনিরুদ্ধ স্যার পিসিমণিকে খুঁজতে শুরু করেন। পারুল বলে, পিসিমণি তো নেই, তবে আমি আছি, আমি চা বানিয়ে আনি।
চা বানিয়ে ফেরার সময় হঠাৎ করে পারুল দেখে দাদু দুজন কর্মচারীর সঙ্গে কথা বলেছেন, যারা কিনা দাদুকে ঠকাচ্ছে। আর সেটা পারুল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। দেখা যায় দাদু বলে, ঠিক করে বল কত পিস নারকেল বিক্রি করেছিস, আর কত পিসের হিসাব দিচ্ছিস, কতটা ফল বিক্রি করেছিস। এরপর সে বলে সে হিসাব একরকম দিচ্ছি, কিন্তু লাভ তো আলাদা হচ্ছে। এই কথাটা শুনে পারুলের মাথায় যেন বজ্রপাত হয়। চা হাতে নিয়ে সে ঘরে ঢুকে উত্তেজিত গলায় বলে, আমি রহস্যের উদ্ঘাটন করে ফেলেছি। সবাই চমকে ওঠে। তখন পারুল বলে, দেখুন 2019 সালে কোম্পানির প্রফিট হয়েছিল 220 কোটি টাকা, কিন্তু ম্যাডাম খাতায় কলমে দেখিয়েছে 215 কোটি টাকা। ম্যাডাম সরিয়ে দিয়েছে। তারপর 2021-এ কোম্পানির প্রফিট হয়েছিল 248 কোটি টাকা, কিন্তু ম্যাডাম দেখিয়েছে 240 কোটি টাকা। 4 কোটি টাকা ম্যাডাম সরিয়ে দিয়েছে। এই হিসেবে ম্যাডাম বারবার কোম্পানি থেকে লাভটা নিজেদের অ্যাকাউন্টে ঢুকিয়েছে। আর এটা করতে সংযুক্তা 5 বছরে 60 কোটি টাকা নিজের অ্যাকাউন্টে নিয়েছে। আর এটা জানার পরে তখন রায়ান বলে, ভাবতেই পারছি না যে ম্যাডাম ঠিক কতটা বড় জালিয়াতি করেছে, রীতিমতো চুরি করেছে কোম্পানি থেকে। পারুল বলে, শুধু চুরি না, ডাকাতি হয়েছে। তোর লাইফে সবার কাছে এই খবরটা চলে যাবে, প্রমাণ সমেত। সংযুক্ত ম্যাডাম যে অন্যায়গুলো করেছে, সেই অন্যায় আমরা কোনোভাবেই মেনে নিব না। এবারে ম্যাডাম তার কাজের জন্য উচিত শাস্তি পাবে, আর সেই শাস্তিটা দেব আমরা। তখনই অনিরুদ্ধ বলে, কিন্তু কি করে দিব, আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। রায়ান তখন বলে, আর এইসব লাভের কথাবার্তা নিশ্চয় সুবিনয় রজিতের মুখোমুখি হয়েছিল ম্যাডামের সাথে। এরপর তো তারা চলে গিয়েছে। আমরা কি করে খুঁজে বার করব সব সত্যিটা? একমাত্র ফাইলটা চেক করলে হয়তো বোঝা যেতে পারে। কিন্তু অনিরুদ্ধ বলে, আবার তুমি সেই একই কথা বলছো রায়ান? তুমি তো দেখছি ছেলে মানুষের মধ্যে কথাবার্তা বলো। এসব কথাবার্তা বলে কি আর লাভ? এগুলো বলে কোনো লাভ হবে না। তার থেকে আমাদেরকে যেভাবেই হোক সংযুক্তার মুখ থেকে কথা স্বীকারোক্তি বের করতে হবে, তাই না পারুল? পারুল তখন দৃঢ়ভাবে মাথা নাড়ে, বলে, হ্যাঁ স্যার, ওর মুখ থেকে স্বীকারোক্তি আনতে হবে যে সুবিনয়ের রজত সব জেনে গিয়েছিল, তাই ওদের মেরে ফেলেছে। কাজটা সহজ না, কিন্তু সত্যি সামনে আসবেই। এইসবের মাঝে রায়ানের মনে অন্য আগুন জ্বলছিল। সে ভাবছিল সবসময় অনিরুদ্ধ স্যারের পাশে থাকে পারুল, এবার আমাকে কিছু একটা করতেই হবে। বাইক নিয়ে বেরিয়ে পড়ে রায়ান। এরপর পারুল ধীরে ধীরে অনিরুদ্ধকে বলে, স্যার, রায়ানের একটু জেলাসি আছে। ও ভাবছে আমি আর আপনি, কিন্তু আমি তো জানি আপনি বিশ্বমণিকে ভালোবাসেন। আসলে ও একটা মেয়েকে ভালোবাসে। আমি চাই ওকে একটু জ্বালাতে। অনিরুদ্ধ স্যার বলে, না না, এটা তুমি কি বলছো? আমার মনে হয় না, কারণ রায়ান তোমাকেই ভালোবাসে। তা না হলে তোমাকে জেলাস ফিল করবে কেন? যে যাকে ভালোবাসে তাহলেই তো তার প্রতি জেলাস ফিল হয়। তখন পারুল বলে, না স্যার, তবে আমার মনে হচ্ছে ও এখন একটু জেলাস ফিল করছে, তাই ওকে আমি একটু জ্বালাতে চাই। অনিরুদ্ধ স্যার তখন হেসে বলে, আগে বলবে না? ঠিক আছে, এবার দেখো আমি কি করি। পরের মুহূর্তে অনিরুদ্ধ স্যার পারুলকে নিয়ে এমনভাবে চলে যায়, রায়ান তো আরো জ্বলতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার অনিরুদ্ধ স্যার এবং পারুলের কাছাকাছি দেখে রায়ান কি তাহলে সব সত্যি বলে দিবে যে সে পারুলকে অনেক ভালোবাসে? তো নেক্সট আকর্ষণীয় আপডেট আরও কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।